নমস্কার বন্ধুরা, আশা করছি সকলে খুবই ভালো আছেন। বং কিচেন বনানি নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি আজকে যে রেসিপিটি করব সেটি হলো একটা পকোড়া। সের জন্যে আমি নিয়েছি আচারি লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা। তো প্রথমেই আমি লঙ্কাগুলোর মধ্যে একটা ছুরি দিয়ে লঙ্কা ফালি করব। ফালি করে তার মধ্যে দিয়ে যে দানাগুলো থাকে দানাগুলোকে বের করব। তার জন্য লম্বা করে আমি চিড়ে নেব। এইভাবে প্রতি কয়টা লঙ্কার থেকে আমি দানাগুলো সব বের করে নেব। আর যা যা উপকরণ নিয়েছি আমি আপনাদের একে একে দেখাচ্ছি। তো আমি এই রেসিপিটা কেমন করে করলাম আপনারা তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এরপরে আমি একটা গ্যাসে কড়াই বসালাম। কড়াইতে দিয়ে দিলাম তেল। তেল গরম হতেই প্রথমেই দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। তা আমি এইভাবে লঙ্কা পুর ভরে একটা পকোড়া তৈরি করব। এরপরে পেঁয়াজটাকে আমি একটু ভালো করে ভেজে নেওয়ার পরে আমি দিয়ে দেব আদা কুচি। আদা কুচি দিয়ে আমি আবারও ভালো করে ওই তেলের মধ্যে পেঁয়াজ আর আদাটাকে কষাবো। এরপরে দিয়ে দেব রসুন কুচি। একে একে আমি সমস্ত কিছু এইভাবে উপকরণগুলোকে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষাবো তেলের সঙ্গে। এই কষিয়ে আমি ওর ভেতরে পুরটা তৈরি করব, তার জন্য এগুলো আমি কষিয়ে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটোটা দিয়ে আবারও আমি পেঁয়াজ রসুন আদার সঙ্গে ভালো করে কষাতে থাকবো। এরপরে আমি দিয়ে দেব লঙ্কা কুচি। লঙ্কা কুচি দিয়ে আমি এইভাবে করব। তো বন্ধুরা, এরপরে আমি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। এরপরে আমি হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দেব। আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। তারপরে আমি আগে থেকে আলুটাকে সিদ্ধ করে ভালো করে মেখে চটকে রেখেছিলাম, সেইটাকে ওর মধ্যে দিয়ে ভালো করে ওই মশলার পুরের তৈরির জন্যে আমি ভালো করে কষাতে থাকবো। এইভাবে খুন্তির সাহায্যে আমি ভালো করে সমস্ত মশলার সঙ্গে আলুটাকে সমস্ত কিছু একবারে কষিয়ে নেব। আমার এইভাবে রান্নাটা আপনারা একবার হলেও করে দেখবেন। এরপরে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে আমি আবারও ওই আলু, মশলা, টমেটো সমস্ত কিছুর সঙ্গে পুরটা তৈরি করব, যে তার জন্যে আমি কষিয়ে নেব। তা আমি এইভাবে যে করলাম, আপনারা বাড়িতে একবার হলেও এইভাবে কিছু টিফিনে খেতে ইচ্ছা করলে সন্ধ্যাবেলা আপনারা একবার এইভাবে এই আচারি লঙ্কার পকোড়া করে দেখবেন। ভালো লাগবে। চা কিংবা যে কোনো মুড়ির সঙ্গে আপনারা এটা খেতে পারবেন। এরপরে আমি ওই পুরটাকে একটা প্লেটের মধ্যে তৈরি করে নেব। তুলে নেওয়ার পরে আমি এবার পুরটা যেই ঠান্ডা হবে তখন আমি হাতের মুঠো করে ওই যে লঙ্কাটা আগের থেকে আমি চিড়ে ফেরে দানাগুলো বের করে রেখেছিলাম, এরপরে ওই লঙ্কার ভেতরে আমি এই পুরগুলোকে ভালো করে ভরে নেব। ভরে নিয়ে আমি একে একে সমস্ত লঙ্কার মধ্যে এই পুরগুলো ভরে আমি এইভাবে একটা পকোড়া তৈরি করব। তো টিফিনের সময় কোনো কিছু খেতে ইচ্ছা করলে আপনারা অতি অবশ্য একবার হলে এটা ট্রাই করবেন। আশা করছি ভালো লাগবে। অন্যরকম একটা জিনিস ভালো লাগবে। একঘেয়া কোনো কিছু খাওয়ার থেকে এটা খুবই সুন্দর। আর আমার চ্যানেলটি যদি আপনারা বন্ধুরা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তো প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি অতি অবশ্যই টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যেসব বন্ধুরা আমার রান্নায় কমেন্ট করছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আমিও আপনাদের সাথে আছি, পাশে আছি। এরপরে আমি এরকম করে প্রতি কয়টা লঙ্কার ভেতরে এরকম করে পুর ঢুকিয়ে দেব। যে মশলাটা আমি তৈরি করলাম সেইটাকে আমি একে একে সমস্তগুলোকে ঢুকিয়ে আমি এইভাবে এই লঙ্কার পকোড়াটা তৈরি করব। তা আমি একটা একটা করে সব কিছুর পুর ভরছি। ভরে ভরে আমি এইভাবে রেখে রেখে তারপরে একটা একটা করে সমস্তগুলো আমার আস্তে আস্তে আমি করে নিলাম। এরপরে আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য নিয়ে নিলাম প্রথমে চালের গুঁড়ো, তারপরে নিয়ে নিলাম বেসন। এরপরে আমি ওর মধ্যে
একে একে সমস্ত কিছু দিয়ে দেব। এরপরে দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে এরপরে আমি কালো জিরা দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। সমস্ত কিছু দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। ওর মধ্যে আমি এই পকোড়াটা চুবিয়ে ভেজে নেব। তো আমি সমস্ত কিছু দিয়ে কালো জিরা দিয়ে আমি ভালো করে আগে শুকনো অবস্থায় ভালো করে হাত দিয়ে ভালো করে মেখে নেব, যাতে সমস্ত কিছু ওখানে মিক্সড হয়ে যায়, সমস্ত কিছু যেন মিক্সড হয়ে যায়। এরপরে আমি একটু একটু অল্প অল্প জল দিয়ে এই ব্যাটারটাকে তৈরি করব। একবারে পুরো জল দিলে ওটা পাতলা হয়ে যেতে পারে, ওই কারণে আমি ভালো করে অল্প অল্প জল দিয়ে ভালো করে হাতের সাহায্যে অনেকক্ষণ ধরে আমি ফেটিয়ে নেব। এমনভাবে ফেটাবো যাতে ওটা কোনো অসুবিধা না থাকে, সুন্দর একটা ব্যাটার তৈরি হয়, যাতে না ফেটে যায় না কোনো কিছু হয়। এরপরে তেলটা আমি গ্যাসে অনেকটা পরিমাণ যেহেতু ভাজা হবে, আমি কড়াইতে তেল দিলাম। তেলটা যেই গরম হবে আমি মিডিয়াম আঁচে একটা একটা করে ওই আচারি লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে আমি উল্টে পাল্টে আমি ভেজে নেব। একটু লাল লাল করে আমি এইভাবে এই লঙ্কাগুলোকে ভেজে নেব। তো খুবই সুস্বাদু একটা খাবার, যদি একটু কষ্ট করে অল্প সময় অল্প উপকরণে আপনারা করতে পারেন, আশা করছি খুবই ভালো লাগবে। তো আমি এই লঙ্কাটা কিভাবে করলাম, আচারি লঙ্কা, আপনারা একবার হলেও ট্রাই করবেন। ভালো লাগলে সাথে থাকবেন। নতুন কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।